হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে? হ্যাঁ কি না? আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না। বন্ধুরা, আজকের সবথেকে বড় খবর হলো হেফাজতে ধর্মীয় প্রতীক অপমানের অভিযোগে উত্তাল কাকদ্বীপ। এই ঘটনা নিয়ে সরব শুভেন্দু অধিকারী কি বললেন তিনি বিস্তারিত জানাই এখনই। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কালী মূর্তি, যা একটি সম্পূর্ণরূপে বিতর্কিত ঘটনা। হেফাজতের নামে কালী মূর্তি অপমানের অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঠিক এই ইস্যুকেই সামনে এনে আজ কাকদ্বীপে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে শুভেন্দু অধিকারী সরাসরি শাসক দলকে আক্রমণ করেন। তার অভিযোগ, সরকারের প্রশ্রয়েই ধর্মীয় অপমানকারীরা মাথাচড়া দিয়ে উঠেছে। কালী মূর্তির প্রতি এই অবমাননা বাংলার মানুষের ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনে। তিনি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কলকাতা থেকে গ্রাম পর্যন্ত মানুষ এখন প্রতিবাদী মুখর। সভায় তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতির উপর আঘাত করলে রাস্তায় নামবে মানুষ। বাংলার মান, অভিমান, সংস্কৃতি অপমান মেনে নেওয়া হবে না। এই বক্তব্যের পরই সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেছেন, 2026-এর নির্বাচনের আগে ধর্মীয় ইস্যুতে রাজনৈতিক চাপানুতর বাড়ছে। কাকদ্বীপের এই সভা সেই চাপই আরও বাড়ালো। একদিকে বিরোধী শিবিরের তীব্র অভিযোগ, অন্যদিকে শাসক দলের তরফে এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া আসেনি। এই ঘটনা থেকে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার। আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।